जिस वक्त मैंने देखा है माजार हुजूर का, मैं देखते ही हो गया गुलाम हुजूर का। मेरे हुजूर का माजार है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। आका का मौजज़ा है फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। आका का मौजज़ा है फुरफुरा शरीफ में। বিদায় নিলাম। সকলে একবার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে সালাম দেন। আসসালামু আলাইকুম। আমি সালাম করে আপনাকে চলেছি। আসসালামু আলাইকুম। চলে আসেন, রাস্তায় যারা আছেন মাহফিলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাশাআল্লাহ। আমি জলসার উদ্দেশ্যে আপনাদেরকে আসিনি। যে কটা ভাই এখানে বসে আছেন, আমার বিশ্বাস 197টা গ্রামে আমি যাই। ঠিক বলছি তো না? ঠিক বলছি না কি? আচ্ছা, কার কার গ্রামে গিয়েছিল হাত তুলে দেখান তো, চোখে দেখেলি। ও আল্লাহ, প্রায় সব হাত নাওয়ান। খাদেমদার যারা আছো চলে যাও, টোটাল যত খাদেমদার আছো বাবুজিখানায় চলে যাও। আমার মা বোনদের করে খাওয়ার ব্যবস্থা করো। আমি জলসার উদ্দেশ্যে আসিনি ভাইজান। আমি কয়েকটা কথা বলবো আপনাদের কাছে। যে জায়গাটা বসে আছেন এটা মসজিদ আবু বকর। আমি বলেছিলাম মসজিদে আবু বকর কমপ্লিট হয়ে গেলে আমি একটা দাদা হুজুরে নিয়ে মিউজিয়াম করব। মনে আছে? হাত তুলে দেখেন, মনে আছে? পিছন দিকে অলরেডি মিউজিয়াম 3 তলা হয়ে গেছে, ডেকোরেশনটা বাকি আছে। এটা পার্ট 2। কি বললাম? আর পার্ট 1, মিউজিয়ামের পার্ট 1 হলো সামনে যেখানে আমি বসছিলাম, দেখবেন আব্বাজান যে হুজুর যেখানে বসে ওর বাম দিকে 1 তলা যেটা হয়েছে ওটা পার্ট 1, এটা পার্ট 2। আল্লাহ চাইলে সামনের বছর পয়লা খান আসবেন। আমার নিয়ত আছে পয়লা খানের ভিতরে সামনের যে 1 তলা বিল্ডিংটা হয়েছে ইনশাআল্লাহ ওটা 4 তলা হয়ে যাবে।
যেটা বলবেন না? আমি আগের পরে বলেছিলাম আপনাদের ঘরে এটা ফিনিশ করব, মেহমান খানাটা ফিনিশ হয়েছে না হয়নি? না সবাই জোরে শুনতে পাইনি। আমি আবার রাত্রি 10টার পরে কানে কম শুনি। ফিনিশ হয়েছে না হয়নি? হ্যাঁ ইনশাআল্লাহ। এটা হচ্ছে মসজিদ। আর একবার তো আপনাদের আসতে হবে, কথা বুঝতে পারেন না? বলছি আর একবার তো আপনাদের ঘরে আসতে হবে। যদি ডাকি আমি এইখানে এই মসজিদ আবু বকর চত্বরে, কার কার আশা নিয়ে তাদের হাত তুলে দেখান, লম্বা করে হাত তুলে দেখান। একবার তাকবীর, নারে তাকবীর। দাদা হুজুর দরবারে হাত জোরে সোরে নারে তাকবীর। দাদা হুজুরের দরবারে হাত জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে আমার এই মসজিদ উদ্বোধন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার নিয়ত ছিল, এক কথা বলবেন না, একটা কথা বলবেন না। আজকে আমার মসজিদকে প্রথম মসজিদে আজান দেওয়ার নিয়ত ছিল। দুটো মিস্ত্রির জন্য পারিনি কাজটা করতে। একটা রায়পুরের মিস্ত্রি, একটা মার্বেলের কাজ করছে, ওইখানে মার্বেলটা রাখা আছে, দেখবেন ওইখানটায় যদি সুযোগ হয় দেখে নেবেন। মার্বেল কেটে কেটে একটা ফুল হচ্ছে, ওই কাজটা মিস্ত্রি লেট করেছে বলে আমার মসজিদটা আজকে বলেন উদ্বোধন পুরো কমপ্লিট। ভেতরে ঢুকে দেখবেন প্রায় কমপ্লিট, শুধু আর 2-5% কাজ বাকি আছে। আল্লাহ চাইলে মাসখানেক মাসরেকের মধ্যেই ইনশাআল্লাহ কমপ্লিট হলে যদি আমি আর একবার আপনাদের ভাই ইসহাক সিদ্দিকী দাওয়াত দিই, আপনারা আসবেন তো? জোরে সোরে আসবেন তো? আল্লাহ হাত কবুল করেন, হাত নামান। এই মসজিদটা খরচ হয়েছে এখন পর্যন্ত 1,34,00,000 টাকা। কত বললাম? চলে গেছে। আমার কাছে মার্বেলের দরুন লোক, মিস্ত্রির দরুন লোক দিনা পাবে 11 লাখ টাকা। কত বলেছি? 11 লাখ। ডান দিকে যে বিল্ডিংটা করেছি, এই যে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা চিলিকোট হলে 5 তলা, এই বিল্ডিংটায় একটা মানুষে কেউ 1 টাকা দেয়নি। সেরেফ দুজন। আমি টাকা নেবো না, টাকা নেবো না। জোর করে একজন 50,000 টাকা দিয়েছে, আর একজন 84,000 টাকা দিয়েছে। বলে হুজুররা পয়সা লিখি করে, হুজুররা পয়সা নিয়ে আপনাদের থাকার ব্যবস্থা করে। জোরে বলে। মসজিদটায় মেহমান বহু টাকা দিয়েছে, আমি তো দিয়েছি, আমার সাথে সাথে মেহমানও দিয়েছে। আমার আব্বা হুজুর কেবলা যখন এই মসজিদটা প্রথম দেখালাম, আব্বা হুজুর কেবলা বললেন মসজিদটা করো। আমি আব্বা কেন, আব্বা বহুত খরচ, বহু খরচ। বলে করলে ভালো হয়। আমি সঙ্গে সঙ্গে বললাম আপনি দোয়া করেন, আল্লাহ চাইলে এই মসজিদ ফুরফুরা দরবারে হবে। আমার আব্বার দোয়ায়, মায়ের দোয়ায়, পীরের দোয়ায় মসজিদ দরবারে হয়ে গেছে। জোরে বল। আমাকে আব্বা যেন বললো করছি এখানে মেহমানখানা করবি, এখানে মসজিদ করবি, আর এই যে জায়গাটা আছে এটা কবরস্থান করবি, এখানটা আমাকে শুতে দিবি, এখানটায় আমাকে শুতে দিবি, আমি এখানে শুয়ে থাকবো। মসজিদে কোরআন তেলাওয়াত হবে, মেহমান খায়, মেহমানজন পড়াশোনা করবে, থাকবে। মসজিদে নামাজ কালাম হবে, মসজিদে তারাবি হবে, খতম তারাবি হবে, আজান হবে। আমি কবরে শুয়ে শুয়ে শুনবো। জোরে বলুন। বলতে বলতে আমার আব্বা কেঁদে ফেললাম। বলো কচি শোনো, তোমার দাদু ছোট হুজুর কেবলা একদিন ফজরের নামাজ পর হাতে একটা লাঠি নিয়ে সমস্ত আমার ভাইদের ডাকলো, দেখে বলে আমি জুলফিকার দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব। আমার ইন্তেকালের পরে এক জায়গায় দাগ দিয়ে লাঠি দিয়ে দাগ দিলেন, এই জায়গাটাতে আমি জুলফিকারকে দাফন দেবে। ছেলেরা জিজ্ঞাসা করলো আব্বা আপনার তো মাজার দাদা হুজুরের মাজারের ভিতরে হওয়ার কথা। ছোট হুজুরা বলেছে বাবা না, আমার ইচ্ছা আমি এখানটায় শোবো, আমার পাশে মাদ্রাসা আছে, কোরআন তেলাওয়াত হবে, আর আমার সামনে মসজিদ হবে, আজান হবে। আমি জুলফিকার কবরে শুয়ে শুয়ে
কোরআনও শুনবো, আজানও শুনবো। আরো জোরে বলবে না? নাই দেখবে ইনশাআল্লাহ। মসজিদটা উদ্বোধন হয়ে গেলেই আমার মিউজিয়ামের কাজ, ডেকোরেশনের কাজ 3 তলা হয়ে গেছে, ডেকোরেশনের কাজ শুরু হবে। যে মিউজিয়ামে দাদা হুজুর কেবলার জুতো থাকবে, যে মিউজিয়ামে ছোট হুজুর কেবলার দাঁত থাকবে, যে মিউজিয়ামে ফতেলা ইসু হুজুর দাদা হুজুরের পীরের পয়সা থাকবে, যে মিউজিয়ামে বড় হুজুর কেবলার জামা থাকবে, যে মিউজিয়ামে ইনশাআল্লাহ কাবা শরীফের গেলাপও থাকবে। জোরে হবে না? মাশাআল্লাহ। আমি আপনাদের বলেছিলাম রাত বেশি হবে না, 10টা 15 থেকে 10:30টার ভিতরেই যেটা বলে শেষ করবো ইনশাআল্লাহ, সেটাই টার্গেট আছে। আমি আপনাদের ঘরে অনুরোধ করব, যেভাবে আপনারা আমাকে সহযোগিতা করেন একটু সহযোগিতা রাখবেন, ইনশাআল্লাহ দেখবেন দরবার আরো যেটা বলেন আরো উন্নতি হবে, ডেভেলপ হবে আপনাদের সহযোগিতায়। আপনারা সাথে না থাকলে আমার দ্বারা কিছু করা জোরে বলেন সম্ভব। আপনারা সাথে আছেন, হুজুরের দোয়া আছে, আল্লাহ পাক আগিয়ে নিয়ে যাচ্ছে। এই পয়লা অজ্ঞান তারিখটা আপনারা খেয়াল রাখবেন। প্রতি বছর এই পয়লা অজ্ঞান মাহফিল হয়, খেয়াল রাখবেন। আর যখনই ফুরফুরা দরবারে আসবেন আমায় ফোন করে আসবেন, এখানে আসবেন, আমার সামনে গাড়ি রাখবেন, এ মসজিদে নামাজ পড়বেন, এখানেই উজু করবেন, ইনশাআল্লাহ মসজিদে আবু বকর চত্বরে এখানেই খাওয়া দাওয়া করবেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ মনে আশা পুরা করেন। মসজিদের 11 লক্ষ টাকা দেনা আছে, দোয়া চাইবেন আল্লাহ পাক যেন আমাকে দেনাটা শোধ করার তৌফিক দান করেন। সহজে রাখবেন। মসজিদের সামনে বাক্স আছে, ওখানে ওই যে ওখানে পিছনেও বাক্স আছে, একটু খেয়াল রাখবেন। একবার সবাই আসেন আমার নবীর সামনে দাঁড়িয়ে মহাব্বতের সালাম, ইয়া নবী। একটু বসেন, একটু বসেন। মাশাআল্লাহ। কই ভাই কই? আসেন, আগে আসেন, আগে আসেন। বলেন কি ব্যাপার, এটা কিসের? আমি তো এইভাবে টাকা নিই না, কথা বুঝতে পারছেন? এইভাবে টাকা আমি জোরে বলেন নেই না। ভাই দিয়ে গেছে মসজিদে, মহাসাহেব মসজিদে বাক্সে দিয়ে দেবেন। যার ইচ্ছা সে কথা বলেন সে দেবে, খাবার জন্য চাইনি। জলসা যা করি আল্লাহর শকর, হবে না হবে না কথা বলেন। সবাই জানেনি সাক্ষী যেদিন বেরোই, একটা জলসায় সাক্ষী দিয়ে বেরোই নেই। আল্লাহর শকর করে বলছি একটা জলসায় বেরোয়নি। যেদিন নেই সেদিন 2টো, আর যেদিন আছে সেদিন আর বলে কাজ নেই। 4টে 5টা 6টা পর্যন্ত আছে। কার দোয়া? যেটা বলেন আমার দাদা হুজুরের দোয়া। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, যার প্রয়োজন হবে সে ওই বাক্সে দিয়ে দেবেন। ওখানে দাদা হুজুরের বাক্স আছে, হাঁড়ি আছে, ওখানে দিয়ে দেবেন। আমি এভাবে নিই না। ভাইজান দিয়ে গেছে, জানেন নতুন মানুষ তো, দিয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়েদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব
জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁয়ে পারেন দেখিতে, মোদেলাস কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, वक्त का चमके सितारा, हाजियों का हो इशारा, देख कर रौजा पुकारा, फिर कहीं आदिन तुम्हारा। या नबी या रसूल या हबीब, সালাওয়াতুল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে জোরে সোরে আওয়াজ যেন মদিনাওয়ালা দরবারে পৌঁছায়। নারে তাকবীর, আরো জোরে সোরে নারে তাকবীর। ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আব্বা জান হুজুর কিবলা, নারে তাকবীর। আই লাভ, সবাই মিলে জোরে সোরে আই লাভ, আই লাভ, আই লাভ। হাত তুলে হাত তুলে আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ। নারে তাকবীর। আসসালামু আলাইকুম। খবরদার কেউ বসবেন না, আদব হলো মেন জিনিস। আর ফুরফুরা দরবার শরীফে আদব শিখানো হয়। আব্বাজান বললে তারপরে বসবেন। আপনারা বসে যান, বসে যান, বসে যান। না বসে যান, কথা বলবেন না। হ্যাঁ, কথা বলবেন না, বসে যান। বেলা 10টা থেকে রাত 10:30টায় শেষ হয়ে যায় বাবা। মাশাআল্লাহ, আপনার দাদা হুজুর পীর কেরামতের দরবার শরীফে এসছেন, খুব কষ্ট করে পরিশ্রম করে এসছেন। মাশাআল্লাহ, এটা দোয়া নিয়ে আপনার বিদায় নেবে। এখন দোয়া চাওয়া হবে। বলে যান।
রাস্তাঘাটে আশেপাশে যেসব বাবা যা ঘোরাঘুরি করছেন সকলে বসে যান। বাড়ির সামনে দরবারে সকালে বসে যান, এখনই তাবারুক দেওয়া হবে। কিভাবে আপনারা এইসব সব খেয়াল করেছেন, সারা জীবন ধরে আপনারা এই যাত্রা এইসব সব দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ মোট মানলেই হবে কতদিন না কখন কাছে আপনার কাছ থেকে বলতে পারবেন না। ইদিস ভাই আউটপুটটা খুলে দিয়েছে ভাই। আমার দাদা করে দিয়ে গেছে, কি বলছে না বলছে ওসব দিক খেয়াল করতে যাবেন না, কারণ মানুষ শুনতে যাবেন না। পরীক্ষা আছে বুঝতে পারা বলা করে